আজ দেবী জগদ্ধাত্রীর পুজো। কিন্তু জানেন কি প্রথম কবে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল এবং কার হাত ধরে এবং কোথায় এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল? নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে নবাব আলীবর্দী খান এক বিশাল অঙ্কের কর দাবি করেন এবং তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে এটাও শর্ত দেন, সময় মতো সেই করটি যদি রাজা কৃষ্ণচন্দ্র মেটাতে না পারে তাহলে তাকে এবং তার ছেলেকে কারাদণ্ডে বন্দী করবেন। আর দুর্ভাগ্যবশত রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই বিশাল অঙ্কের করটি মেটাতে পারেনি এবং তারপর শর্তানুযায়ী তাকে এবং তার ছেলেকে বন্দী হতে হয় নবাব আলীবর্দী খানের কারাগারে। এবং তারপর রাজা কৃষ্ণচন্দ্র রায় মুক্তি হওয়ার পর জলপথে বাড়ি ফেরে। আর সেই সময়টা ছিল আশ্বিন মাস। আর তিনি বাড়ি ফেরার পথে লক্ষ্য করে যে সেই সময় মা দুর্গার বিসর্জন হচ্ছে এবং এটা দেখে তিনি মনে মনে আফসোস করতে থাকেন যে এই বছরের জন্য মা দুর্গাকে দেখার সৌভাগ্য তার হলো না। এবং রাতে ঘুমানোর সময় সে এটা নিয়ে গভীর কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়ে। আর সেই রাতেই নাকি দেবী জগদ্ধাত্রী তার স্বপ্নে এসেছিল এবং কথিত আছে দেবী জগদ্ধাত্রী নাকি স্বপ্নের মধ্যেই রাজাকে তার পুজোর সময় তারিখ এসব জানিয়ে যান। রাজাকে এটা জানিয়েছিলেন যে ঠিক 1 মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে। এবং সেই থেকে রাজা কৃষ্ণচন্দ্রের হাত থেকেই কিন্তু শুরু হয় দেবী জগদ্ধাত্রী পুজোর সূচনা। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.